সত্যি বলতে এত কষ্ট করে সেখানে পৌঁছে কেমন লাগবে আমি নিজেও জানি না। নমস্কার বন্ধুরা, ভারত ভ্রমণের 171তম দিনে আজ আমি রয়েছি গুজরাটের একটি পেট্রোল পাম্পে। আর আজকের সকালের শুরুটা হলো এমন একটা জিনিস খুঁজে পেয়ে, যেটা হারিয়ে গেছে ভেবে আমি প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম। সাইকেল থেকে সব মালপত্র নামিয়ে ব্যাগটা গোছাতে গিয়ে হঠাৎই খুঁজে পেলাম আমার নতুন চশমাটা হারানোর পর থেকে আমি ভীষণ সমস্যায় ছিলাম। আগের ব্লগেই আপনারা দেখেছেন চশমা ছাড়া আমি প্রায় কিছুই দেখতে পাই না। আমার একটা নতুন চশমা বাড়িতে ছিল, কিন্তু পরে বুঝলাম আমার স্ত্রী চুপচাপ ব্যাগের ভেতর গুছিয়ে দিয়েছিল। সত্যি বলতে আমি অনেক কিছু ভুলে যাই, কিন্তু আমার স্ত্রী আমার প্রয়োজনীয় জিনিসগুলি খেয়াল ঠিকই রাখে। হাজার হাজার কিলোমিটার দূরে থাকলেও কিছু মানুষের ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকে। আমার এই ব্যাগটার মধ্যে লুকিয়ে আছে পুরো একটা ছোট সংসার। সাবান, শ্যাম্পু, ক্যামেরার সরঞ্জাম, মোবাইল, চার্জার, ওষুধপত্র সব কিছু প্রায় রয়েছে এখানটায়। প্রতিদিন এই ব্যাগগুলোকে খুলি না, কারণ ব্যাগ খুলতে হলে সাইকেল থেকে সব মালপত্র নামাতে হয়, আর সেটাই একটা বড় কাজ। তো চলুন আবার সব গুছিয়ে সাইকেলে তুলে ফেলি। গত রাতে আমি এই পেট্রোল পাম্পেই রাত কাটিয়েছিলাম। ম্যাট বিছিয়ে শুয়ে পড়েছিলাম। জায়গাটা এতটা নিরাপদ ছিল যে টেন্ট খাটানোর প্রয়োজন হয়নি। তো চলুন শুরু করি আজকের যাত্রা। প্যাকিং শেষ করে বেরিয়ে পড়লাম, কিন্তু শুরুতেই নতুন সমস্যা। সাইকেলের সামনের চাকা থেকে অদ্ভুত একটা শব্দ আসছে। মনে হচ্ছে অতিরিক্ত ওজনের কারণে রিম একটু বেঁকে গেছে, আর তাই ব্রেকের সঙ্গে ঘষা খাচ্ছে। সকালে রওনা দিয়ে যদি এমন সমস্যা হয়, তাহলে পুরো দিনের যাত্রাটা কেমন হবে সেটাই ভেবে চিন্তা হচ্ছে। কারণ আজকের লক্ষ্য গুজরাটের আরও গভীরে এগিয়ে যাওয়া। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আর কয়েকদিনের মধ্যেই পৌঁছে যাব পাকিস্তান সীমান্তের কাছে, সেই বিখ্যাত হোয়াইট রান অফ কচের দিকে। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে পড়ল এই সুন্দর মন্দিরটি। এখানে কোনো ধর্মীয় অনুষ্ঠান চলছিল। দূর থেকে ঢাক ঢোলের শব্দ ভেসে আসছিল। এরপর আমি চলে এলাম একটি লাইন হোটেলে। আজ সাইকেল চালাতে সত্যি অনেক কষ্ট হচ্ছে। সামনের চাকাটা ঘষা খাওয়ায় সাইকেল যেন সামনে এগোতেই চাচ্ছে না। তো আমার খাবার চলে এসেছে। এতদিন গুজরাটি থালি খেয়েছি, কিন্তু আজ পেলাম রাজস্থানি থালি। দেখুন, ছাঁচ, পাঁপড়, গরম গরম রুটি, ডাল আর কয়েক ধরনের সবজি দিয়ে একেবারে জমজমাট খাবার। দীর্ঘ ভ্রমণে ভালো খাবার মানেই নতুন শক্তি। এদিকে সাইকেলের সমস্যা আরও বেড়েছে, তাই একজন দাদা সাইকেলটাকে দেখে দিচ্ছেন। দেখতেই পাচ্ছেন রিমটা ব্রেকের দিকে ঘষা খাচ্ছে। এখান থেকে মুদ্রা 197 কিলোমিটার, মালেয়া 44 কিলোমিটার, আর আমি এখন রয়েছি SH7 রোডে। কিন্তু আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাইকেলের সমস্যা নয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সামনের দিক থেকে আসা প্রচণ্ড হাওয়া। এত জোরে হাওয়া বইছে যে অনেক সময় সাইকেলে বসে চালানোর চেয়ে হেঁটে চলা সহজ মনে হচ্ছে। অবশেষে সাইকেলের সমস্যাটা কিছুটা ঠিক হয়েছে, কিন্তু সকাল থেকে সাইকেলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে শরীরের অনেক শক্তি খরচ হয়ে গেছে। আর এই ভ্রমণে একটা বিষয় আমি খুব ভালোভাবে শিখেছি। সবসময় পাহাড়ই কষ্ট দেয় না, কখনো কখনো হাওয়ার গতি পাহাড়ের মতনই কঠিন হয়ে দাঁড়ায়। এই জায়গাটার নাম হালবাদ। এখানে এসে একটু থামলাম। একজন স্থানীয় দাদার সঙ্গে কথা হলো। এখনও মালিয়া প্রায় 44 কিলোমিটার দূরে। প্রচণ্ড রোদ আর সামনের থেকে আসা বাতাসের কারণে শরীর ক্লান্ত হয়ে পড়েছে, তাই রাস্তার পাশেই ম্যাট বিছিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। তো আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমি পাকিস্তান সীমান্তের দিকে কেন যাচ্ছি। আসলে সেখানে রয়েছে পৃথিবীর অন্যতম বিস্ময়কর জায়গা, হোয়াইট রান অফ কচ। চোখ যতদূর যায় শুধু সাদা আর সাদা, মনে হয় যেন বরফে ঢাকা কোনো প্রান্তর, অথচ পুরোটা তৈরি হয়েছে লবণ দিয়ে।
সত্যি বলতে এত কষ্ট করে সেখানে পৌঁছে কেমন লাগবে আমি নিজেও জানি না, কিন্তু ভ্রমণের সৌন্দর্য হয়তো এখানে, গন্তব্যের চেয়ে যাত্রাটাই বেশি গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ থেকে সাইকেল নিয়ে বেরিয়ে আমি ইতিমধ্যেই বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র পেরিয়ে এখন গুজরাটে। আর যখন পিছনে তাকাই তখন নিজের কাছেই অবিশ্বাস্য লাগে। আমার এই চ্যানেলে এই ভ্রমণের প্রতিটি দিনের গল্প রয়েছে। যদি আপনারা শুরু থেকে না দেখে থাকেন তাহলে সময় করে অবশ্যই দেখে নেবেন। আর আমার এই দীর্ঘযাত্রার পাশে থাকতে চাইলে ভিডিওটিকে একটা লাইক করে আমার পাশে থাকবেন। এখন বিকেল 5টা বেজে গেছে, কিন্তু হাওয়ার বেগ এখনও কমেনি। সাইকেলের ওজন আর হাওয়া দুটোই যেন আজ আমাকে পরীক্ষা নিচ্ছে। দেখা যাক রাত নামার আগে কতটা পথ এগোতে পারি। এখনও মালিয়া 26 কিলোমিটার বাকি। আশা করছি আজকের রাতটা মালিয়াতেই কাটাতে পারবো। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। আজকের রাস্তায় একটু একঘেয়ে লাগছে, কারণ দুপাশে শুধু বিস্তীর্ণ চাষের জমি। কিন্তু ভ্রমণের প্রতিটা দিন তো আর নতুন নতুন দৃশ্য ভরা থাকে না। কখনো কখনো একঘেয়ে রাস্তাও গল্পের অংশ হয়ে যায়। তো আমি এখন আজকের দ্বিতীয় টোল প্লাজায় পৌঁছে গেছি। অন্ধকার পুরোপুরি নামার আগ পর্যন্ত সাইকেল চালিয়ে যাব। অবশেষে বন্ধুরা পৌঁছে গেলাম মালয়ায়। দেখতে পাচ্ছেন আমার সাইকেলটা। এখন আগে রাতের খাবার খেয়ে নেই, তারপর কোনো নিরাপদ জায়গায় টেন্ট কাটিয়ে রাত কাটাবো। খাওয়া দাওয়া শেষ, এবার টেন্ট লাগানোর পালা। টেন্ট লাগানো সম্পন্ন হয়ে গেছে। এখন সাইকেল থেকে সব জিনিসপত্র বের করে ভেতরে গুছিয়ে রাখি। এই হোটেলের কয়েকজন মানুষ এখানে রয়েছেন। তো বন্ধুরা, গুজরাটের মালয়ায় এসে আজকের যাত্রা শেষ হলো। আজকের দিনটি ছিল ক্লান্তিকর কিন্তু স্মরণীয়, কারণ এই যাত্রায় প্রতিটা দিনই আমাকে নতুন কিছু শেখায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার পরের পর্বে, নতুন রাস্তা, নতুন গল্প আর নতুন অভিজ্ঞতা নিয়ে। নমস্কার।